মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মায়া জন্মে যায়। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সেই বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। বন্ধুত্ব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো, তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটাও আপন হতে পারে। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। যতই উপকার করো, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। কাউকে অপমান করার আগে দুবার ভাববেন। মনে রাখবেন, সময় সব সময় এক থাকে না। কি জানি কাল হয়তো সে অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতার শিক্ষা দেয়। কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনো বেইমানি করে না। আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কোনো ব্যক্তির মান, যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। সবাইকে ফাঁকি দেওয়া গেলেও উপরওয়ালার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। ভালো খারাপের হিসাব একমাত্র ওনার হাতেই থাকে। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে।
ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কাউকে ক্ষমা করা সত্যিই মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি। মিথ্যাবাদীর সাথে তর্কে জড়ানো বোকামি, কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যে এমনভাবে বলতে থাকবে যার কোনো তথ্য, সাক্ষ্য, প্রমাণ কোনো বই বা পুস্তকে খুঁজে পাবেন না। জীবনে বারবার আঘাত পেলে এই কথাগুলো মনে রাখবেন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রাখুন। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। সব সময় খুশিতে থাকা দরকার, কারণ চিন্তা করলে কালকের সমস্যার সমাধান হয়ে যাবে না, বরং আজকের শান্তিটা চলে যাবে। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিব মানুষেরা। টাকা থাকলে গোটা পৃথিবী তোমার আপন হতে চায়, আর টাকা না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি কাজ করো। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন, জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। আপনি হয়তো সবার পছন্দের মানুষটি হবেন, কিন্তু ঠিক ততক্ষণই যতক্ষণ সবার আপনাকে প্রয়োজন হবে। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো। কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ যারই হোক না কেন, সম্পর্কে সবসময় কষ্টটা নির্দোষেরই হয়। সম্পর্ক জিনিসটাই বড় অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোঁকায় শেষ হয় না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তবতা। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী মানুষ আর কেউ নেই। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়।
আমাদের নিজেদের জন্যে জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। 1. কথা কম বলবেন। অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। 2. আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন। 3. হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। 4. সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। 5. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়। গরিব মানুষকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। ছোট এই জীবনটা হেসে কাটাও, সব দুঃখ ভুলে মন থেকে বাঁচো। উদাস হয়ে কি হবে, আনন্দে বাঁচো। নিজের জন্য না হলেও আপনজনদের জন্য বাঁচো। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না, কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর। হিংসা যে করে সে নিজে আগে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও সে নিজে বেশি কষ্ট পাবে। এটি মাথায় রাখুন, সব চিন্তা দূর হয়ে যাবে। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময় কেউ পাশে থাকে না।